আমি অনেক আগে থেকেই একটি কথা বলে আসছিলাম যে বাংলাদেশ আওয়ামী লীগ যদি বাংলাদেশের রাজনীতিতে ফিরে না আসে তাহলে বাংলাদেশের রাজনীতিতে ব্যালেন্স থাকবে না, ব্যালেন্সের ঘাটতি হবে এবং বাংলাদেশের রাজনীতি ব্যালেন্স নষ্ট হয়ে যাবে, একতরফা রাজনীতি চলবে, তখন আর বাংলাদেশের গণতন্ত্র আছে বলা যাবে না। আমি অনেক আগে বললো, এখন কিন্তু বিএনপির অনেক শীর্ষ পর্যায়ের নেতা এবং বিকাশ নুরু থেকে আর অন্যান্য রাজনৈতিক দলের নেতারা এই বিষয়টি উপলব্ধি করেছে। কেন আমি এই কথা বলছি, এই রিসিলে তাদের বক্তব্যগুলো দেখলে কিন্তু আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আজকে এই বিষয়গুলো নিয়ে আমি গুরুত্বপূর্ণ আলোচনা করব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, একদিন আগেও কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য বলেছে কি, যে বাংলাদেশ আওয়ামী লীগ না থাকার কারণে বাংলাদেশে একটি গণতান্ত্রিক নির্বাচন অবস্থা নেই। শুধু তাই নয়, এটা মেজর হাফিজও বলেছে, বিএনপি শীর্ষ পর্যায়ের নেতা। আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ না করার কারণে বাংলাদেশে নির্বাচনী কোনো আমেজ নাই। বিকাশ নুরুও কিন্তু তাদের কথার মতো করে সেম কথাগুলো তাল মিলিয়ে যাচ্ছে। অনেকে তাদের এই কথাগুলো শুনে বলতে পারেন তারা আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য এই ধরনের বক্তব্য দিচ্ছে। ভাই, ভোট পাওয়ার জন্য হলো এই ধরনের বক্তব্য দিল, সত্যটা তো বলেছে। বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ না করার ফলে বাংলাদেশে যেমন নির্বাচনে আমেজ হারিয়েছে এবং একটি যে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে সেটাও মনে হচ্ছে না। কারণ 19 আর 20 এক জিনিস, আর 10 আর 20 আরেক জিনিস। এখন তো 10 আর 20ও না, জামাত হচ্ছে 2, বিএনপি হচ্ছে 20, 18 ব্যবধান, এভাবে নির্বাচন হচ্ছে। তাহলে আমেজ কোথা থেকে থাকবে? প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন কোথা থেকে হবে? জামাত ভোট পাবে হাইয়েস্ট, এনসিপি সহ ইসলামিক সকল দল সহ 10%, আর বিএনপি ভোট পাবে 40%-এর কাছাকাছি। তাহলে কোনো প্রতিদ্বন্দ্বিতা হলো, কোনো আমেজ থাকার কথা? মির্জা আব্বাসের বিরুদ্ধে দাঁড়িয়েছে ঢাকা 8 আসনে ছাগলের 20 নম্বর বাচ্চা নাহিদ হোসেন পাটোয়ারি, 5000 ভোট পাবে না। ঢাকা 18 আসনে দাঁড়িয়েছে আদিব নামের এক বলদা, ওয়ার্ডের এক যুব দলের সভাপতি দিদার মোল্লা, তাকে গণধোলাই দিচ্ছে। এরকম হাসনাত আব্দুল্লাহ দাঁড়িয়েছে মুন্সির মতো নেতার বিপক্ষে। মুন্সি এখন মনোনয়ন বাতিলের অবস্থা, বাতিল হয়ে গিয়েছে। তারপর হাসনাত জিতবে নাকি তার কোনো সিউরিটি নেই। সার্জিস আলম বলেন, তারা যে সকল প্রার্থীদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, যদি সুষ্ঠু নির্বাচন হয় কেউ কোনো আসনে জয়লাভ করতে পারবে না। এটা আমি দায়িত্ব নিয়ে বলছি, এটা বাস্তবতা। হয়তোবা লাখের ঠেলায় একটা দুইটা আসন জিতে যেতে পারে এনসিপি, কিন্তু সত্যিকারের যদি মানুষ চিন্তা ভাবনা করে, মনুষ্যত্ববোধ থাকে, একদম সুষ্ঠু নির্বাচন হয়, তারা কোনো আসনে জিতে আসবে না। এই সকল বিষয় চিন্তা করে বিএনপির নেতারা সত্যটা তুলে ধরতেছে জনগণের কাছে, বা মুখ ফসকে বের হয়ে যাচ্ছে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন আমেজ নাই, আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন হচ্ছে বলে মনে হচ্ছে না। তা এই ব্যাপারটা শুধু বিএনপি শীর্ষ পর্যায়ে নেতারা বলছে না, ভারত এই কথা অনেক আগে থেকে বলে আসছে এবং জাতিসংঘ বলে আসছে, বিশ্বের অনেক প্রভাবশালী দেশের এমপিরও বলে আসছে। এখন আমার কথা হচ্ছে, সত্যি যদি আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন না হয়, আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচনের আমেজ না থাকে, প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন না হয়, তাহলে বিএনপি কেন ডক্টর ইউনূসকে প্রেসার দিচ্ছে না আওয়ামী লীগকে নির্বাচনে ফিরিয়ে আনার জন্য? তারা এদিক দিয়ে বলবেন গণতান্ত্রিক প্রক্রিয়ার কথা, এদিক দিয়ে বলবেন আমেজ নাই, প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হচ্ছে না, অন্যদিক দিয়ে আওয়ামী লীগকে নির্বাচনে ফিরিয়ে আনার জন্য কি পদক্ষেপ নিয়েছেন 17-18 মাসে? কোনো পদক্ষেপ নেন না। আপনারাও কিন্তু খালি মাঠে গোল দেওয়ার জন্য বসে আছেন, এখন আবেগ বিক্রি করছেন আওয়ামী লীগের নেতাদের সাথে। আপনারা এমন ভাবে আবেগ দেখাচ্ছেন যাতে আপনাদেরকে কিছু ভোট দেয়। আরে ভাই, সত্যকে সত্য আগেই বলা দরকার ছিল। আপনারা সেটা যদি আগে থেকে করতেন, একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হতো, হয়তোবা এবার আপনারা ক্ষমতায় চলেও আসতেন। প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হলে, সুষ্ঠু নির্বাচন হলেও আওয়ামী লীগ হয়তো 100 আসন পেত, আপনারা 170 বা 180 আসন পেতেন। কি সমস্যা হতো? 5টা বছর আপনারা ক্ষমতায় থাকতেন আরামসে, রেজিম চেঞ্জ হতো না, এরপর আবার নির্বাচন হয়তো বা আওয়ামী লীগ আসতো। আওয়ামী লীগ 5টা বছর ক্ষমতা থাকতো, আবার আপনারা আসতেন। আওয়ামী লীগেরও এই বিষয়গুলো আগে থেকে লক্ষ্য করা উচিত ছিল যখন ক্ষমতায় ছিল। 5 বছর পর পর চেঞ্জ হতো, কোনো সমস্যা ছিল না তো। এখন বিএনপিও ওই সেম একটা মাথায় সেটিং করে রেখেছে যে আওয়ামী লীগ 16 বছর খেয়েছে, এখন আমরাও সেম আওয়ামী লীগ থেকে বড় রাঘব বোয়াল হয়ে 32 বছর খাবো। ওই আবার আওয়ামী লীগ ক্ষমতায় কোন রকমে আন্দোলন সংগ্রাম করে বিশ্বের বিভিন্ন দেশের সাহায্য সহযোগিতা নিয়ে কূটনীতিক ভাবে আওয়ামী লীগ ক্ষমতা আসলে বলবে আমাদের উপর স্টিমরোল চালিয়েছে, দমন নিপীড়ন করেছে, আমাদের নেতাদেরকে হত্যা করেছে, বিএনপি 32 বছর খেয়েছে, আমরা 64 বছর খাবো। এইভাবে করে একটা দেশ চলতে পারে না, দেশ ধ্বংসের দিকে চলে যায়। আওয়ামী লীগ যে ভুলটা করেছে, আওয়ামী লীগকে চোখে চোখ রেখে আঙ্গুল দেখিয়ে দেওয়া উচিত ছিল বিএনপি, যে তোমরা যে ভুলটা করেছো আমরা সেই ভুলটা করবো না, তোমাদের মধ্যে যারা অপরাধী তাদেরকে আইনের আওতায় আনবো, আর যারা ফ্রেশ আছো আমরা সব বৈঠক করি, একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করি,
যেই জিতবে সেই সরকার গঠন করবে, পরবর্তীতে এভাবেই চলতে থাকবে। প্রতিহিংসা রাজনীতি থেকে আমরা বাইরে হয়ে আসতে চাই। তোমরা যা করেছো আমরা মাফ করে দিয়েছি, ভুলে গিয়েছি। তাহলে সুন্দর একটি বাংলাদেশ উপহার পেতাম আমরা, বাংলাদেশের মানুষ আরামে থাকতো, বাংলাদেশ সত্যিকারের মধ্যমার দেশে পরিণত হতো। এবং সেটা আমরা না করে প্রতিহিংসা রাজনীতি করতেছি, একে মারো একে ধরো, আওয়ামী লীগের উন্নয়নমূলক কাজগুলোকে আমরা এখন ইগনোর করতেছি, এমন ভাবে বক্তব্য দিচ্ছি মানে আওয়ামী লীগ এগুলো কেন উন্নয়ন করছে, এগুলো ভেঙে আমি আবার উন্নয়ন করব। কথা বুঝে না? বাংলাদেশের মানুষের টাকা চুষে আবার উন্নয়ন করতে হবে। আওয়ামী লীগ কেন মেট্রো রেল করেছে, মেট্রো রেলকে বন্ধ করে দিয়ে আমি মনোরেল করব। আওয়ামী লীগ কেন পদ্মা সেতু করেছে, আমি পদ্মা সেতু ভেঙে দিয়ে আরেকটা সেতু করব। আরে ভাই, আপনি করলো যেটা উপকার হতো, আওয়ামী লীগ করেছে তো সেটা উপকার হচ্ছে, আবার আপনি নতুন করে কেন করা লাগবে? আওয়ামী লীগের ভালো উন্নয়নের যেগুলা দৃশ্যমান আছে ওগুলার ব্যাপারগুলোকে স্বীকার করা যায় না। খারাপ কাজের সমালোচনা করুন। কেউ পরিপূর্ণ মানুষ না যে 100% সকল কিছু ভালো আছে, তার খারাপ দিক থাকতেই পারে, সেগুলো নিয়ে সমালোচনা করুন। রাজনীতিবিদ তো, কথা বুঝেন না, নবী রাসূল না তো। আর নেগেটিভ পজিটিভ দিকগুলো নিয়ে আপনারা ভালো কথা বলুন, কথা বুঝেন না। আর পারলে আপনারাও এই ধরনের কাজগুলো ক্ষমতা আসলে করে দেখিয়ে, তারা যেগুলো করেছে সেগুলা থাকবে না, আপনারা নতুন করে আরেকটা করবেন, এটা তো হবে না। এগুলো তো বাংলাদেশের জনগণের দুর্ভোগের সৃষ্টি হবে। এই সকল প্রতিহিংসা রাজনীতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। যতদিন পর্যন্ত আমরা বের হয়ে আসতে পারবো না, ততদিন পর্যন্ত ভাই ভাইয়ের কাছে নিরাপদ থাকবে না, ভাই বোনের কাছে নিরাপদ থাকবে না, মামা ভাগ্নের কাছে নিরাপদ থাকবে না। কারণ ঘরের মধ্যে এক একজন এক এক মতাদর্শের, রেজিম চেঞ্জ হবে, একে অপরকে মেরে ফেলবে রাজনৈতিক প্রতিহিংসার কারণে। ঘরে ঘরে যুদ্ধ লাগিয়ে দেওয়া হয়েছে, এগুলো পরিকল্পিতভাবে করা হয়েছে। আপনারা এত সিনিয়র নেতৃবৃন্দ রাজনীতি বুঝেন, তারা এগুলা জানেন না। আমাদেরকে কেন এগুলো বিভিন্নভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে ধরিয়ে দিতে হবে? আপনাদের তো এগুলো আরো আগে বুঝার কথা, কথা বুঝেন না। আপনারা কি জানান না মারলে পাটকেল খেতে হয়? আপনারা কি জানেন না প্রতিহিংসা রাজনীতি আপনারা এখন যে করছেন, আওয়ামী লীগ ক্ষমতা আসলে আওয়ামী লীগ 10 গুণ ভাবে করবে? সেম ভাবে আওয়ামী লীগের উপরও ব্যাপারগুলো বর্তায়। আওয়ামী লীগ কি জানতো না যে তাদের একদিন পতন হবে? আমরা যে সকল কার্যকলাপ করছি, বিএনপি কোন রকমের যদি অবস্থা ভালো হয় আমাদের সাথে করবে, জানার পরেও করতো। তার মানে কি বাংলাদেশের রাজনীতিবিদ যারাই আছে কেউ ভালো লোক না, সকলেই খারাপ। এই কারণে বাংলাদেশের এই অবস্থা, বাংলাদেশের রাজনীতির এই অবস্থা। মাঝখান দিয়ে বলির পাঠা হয় ছাত্রদল, ছাত্রলীগ, মাঝখান দিয়ে বলির পাঠা হয় বিএনপি তৃণমূলের কর্মী, আওয়ামী লীগের তৃণমূলের কর্মী। আমরা এই বাস্তব সত্যগুলো যখন তুলে ধরি তখন অনেকের খারাপ লাগে, মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির অনেকেরও খারাপ লাগে। ভাই, খারাপ লাগলে কিছু করার নাই, সত্যকে সত্য বলতে হবে, কালোকে কালো বলতে হবে, সাদাকে সাদা বলতে হবে। সেটা আওয়ামী লীগ হোক, সেটা বিএনপি হোক। আমার একটা আদর্শ আছে, কিন্তু আদর্শ আছে তার মানে এই না যে আমি একপাক্ষিক ভাবে কথা বলবো, বাস্তবতা তুলে ধরতে হবে। তাই বাংলাদেশকে যদি শান্ত করতে হয়, এটা সত্য কথা, অশান্ত বাংলাদেশকে শান্ত করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসা অতীব জরুরি হয়ে গিয়েছে। এটাই হচ্ছে বাস্তবতা, কেউ মানুক আর না মানুক। আর বিএনপি যারা আওয়ামী লীগের ভোটের জন্য এই সকল বক্তব্য দিচ্ছে, অন্তত সত্যটা হলো তুলে ধরেছে, এটা হচ্ছে ভালো দিক। আসসালামু আলাইকুম। নির্বাচন, 12 ফেব্রুয়ারি নির্বাচন। এই নির্বাচন ঘিরে কোন কোন প্রশ্ন সব জায়গায় একদম অলিতে গলিতে, হাটে ঘাটে, মাঠে, গ্রামে গঞ্জে আলাপ হয় বলেন তো দেখি? বিএনপি পাশ করে যাবে না, পাশাপাশি বিএনপি পাশ করবে নাকি জামাত পাশ করবে? নির্বাচনটা কি সুষ্ঠু হবে নাকি অসুষ্ঠু হবে? নির্বাচনটা কি আদৌ হবে? মানে নির্বাচনে যত নেগেটিভ আলাপ, নির্বাচনে হাত জেতাতে চায় সরকার, এটা কি জোর করে জিতাবে? এটা কি মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে জিতাবে? তার চেয়েও বড় আলোচনা কি এটা না যে সারা বাংলাদেশে 5 আগস্টের পরে বিএনপির যে অবস্থা ছিল, জয় জয়াকার, বিএনপি জিতবেই, মানে ইলেকশন হওয়া মানে বিএনপি জিতবে। এবং আমরা তো অনেক সময় বলেছি যে ইলেকশনটা 2 বছর পরে হইলেও বিএনপি জিতবে। বাংলাদেশের গ্রামে গঞ্জে মানুষ, আজকেও আমার দেশের বাইরে থেকে আমাদের ফলোয়ার ভাইয়েরা ভয়েস মেসেজ পাঠিয়েছেন, গ্রামে গঞ্জে সবাই বলে যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে বিএনপিকে ঠেকাইতে পারবে না। যদি সুষ্ঠু নির্বাচন হয়, কিন্তু সুষ্ঠু নির্বাচন হবে কিনা, একটা মেটিকুলাস ডিজাইনের নির্বাচন হবে কিনা, একটা প্রশাসনিক কু হবে কিনা, একটা ষড়যন্ত্র হবে কিনা, একটা অন্য কিছু হবে কিনা, কারচুপি হবে কিনা, এই আলাপ গ্রামগঞ্জের মানুষ যেমন করে, বিএনপির দায়িত্বশীল নেতারাও তেমন করে। দায়িত্বশীল নেতাকে বিএনপি জাতীয় স্থায়ী কমিটি মানে তো ওনার চেয়ারম্যানের কাছাকাছি পদ, চেয়ারম্যানের পরের পদগুলো হচ্ছে স্থায়ী কমিটির এই 10-15টা পদ। সেই সব পদে থাকা মির্জা আব্বাস, যিনি নিজে একবার না 2-2বার বলেছেন। তার আগে আপনাদেরকে মনে করিয়ে দিই, তারেক রহমান নিজে প্রশ্ন তুলেছেন। তিনি হাতিয়াতে একটা ভিডিও কনফারেন্সে বলেছেন যে নির্বাচন বানচালের জন্য আরেকটি অংশ আবার তৎপরতা চালাচ্ছে, আশঙ্কা প্রকাশ করেছেন। তার মানে যে অংশ বানচাল করতে পারে এই অংশ মেকানিজমও করতে পারে।
মির্জা আব্বাস কি বলেছেন? মির্জা আব্বাস স্পষ্ট বলেছে যে সরকারের লোকজন মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে, নীল নকশার মাধ্যমে জামাত এবং এনসিপি কে লক্ষ্য করে বলেছেন, তাদেরকে মিন করে বলেছেন যে তাদেরকে জিতানোর জন্য কাজ চলছে। এর আগে আপনাদের মনে আছে না, এনসিপি নেতাদের নিয়ে রাতের বেলা কফি শপে বসে উপদেষ্টারা এনসিপি কেমনে চলবে, এনসিপি কিভাবে আসবে, এনসিপি কে কতটুকু মূল্যায়ন ডক্টর ইউনূস দিয়েছে, এটা তো সব ওপেন সিক্রেট। বাংলাদেশে এই যে আজকে ধরেন এনসিপির এই নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে ডিম মারলো মির্জা আব্বাসের লোকজন, আমি মির্জা আব্বাসের লোকজনই বলছি, ধরে নেন যে ওই এলাকায় মির্জা আব্বাস বা ছাত্রদল যদি করে থাকে, ছাত্রদল মির্জা আব্বাসের বাইরে না, এভাবেও যদি বলি, এর প্রতিবাদ করতে গিয়ে এনসিপির কয় আনা কয় করি ছেলে পেলে মাঠে নামছে, মির্জা আব্বাসের বাড়ির সামনে দিয়ে মিছিল করছে, সেই মিছিলও ইসলামী ছাত্র শিবির জামাতের লোকজনের, মানে জামাতের উইং হচ্ছে এনসিপি, আর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই যে হাতে গোনা কয়েকজনের দল, মানে সে বড় বড় রাজনৈতিক দল বাদ দিয়ে তিনি তিনটা দলকে ডাকে, মানে পারলে একটা দল ডাকলে সে আগে এনসিপি ডাকে, এমন করছে। তাই একবার পদত্যাগের নাটক করলো না, ভঙ্গ করলো, ওই তখনও এনসিপির আগে ডেকে কইছে ছড়ায় দাও আমি পদত্যাগ করবো, আর না হইলে বিএনপি জামাতকে ডাকে, সাথে তারা বিএনপি জামাত থেকে যোজন যোজন দূরে জনসমর্থন, বয়স, অবস্থান, ইভেন একটা সময় নিবন্ধন নাই, তারপরেও এনসিপির ডাকের সাথে। ফলে ডক্টর ইউনূসের স্পেশাল আগ্রহ এনসিপির প্রতি, তিনি নিজে এদেরকে জিতাই দিতেছে, বলতেছে কয়েকটা আসনে তারা জিতবে, তারা সামনে শিক্ষামন্ত্রী হবে। আর বুঝতে কিছু বাকি আছে। আমি একজনকে বলছিলাম যে ভাই, সারা বাংলাদেশের মানুষ বুঝে, বিএনপি খালি বুঝে না, যে মেডিকুলাস ডিজাইন কিন্তু শুরু হয়ে গেছে। 5 আগস্টের পরে যে সিচুয়েশন ছিল, এই সিচুয়েশনে তো বিএনপির বাইরে কোনো শব্দ হওয়ার কথা না, কিন্তু এই শব্দটা হলো কোত্থেকে? হলো হচ্ছে বিএনপির একটা বিপুল সংখ্যক, বড় সংখ্যক নেতাকর্মী সারা দেশটারে জ্বালায় খাইছে। তারা দখল, চাঁদাবাজি, অন্যায়, অপরাধ, মারপিট, কাটাকাটি, তারপরে জমি দখল, বাজার দখল, হাট দখল, মামলা বাণিজ্য, এগুলো করে বিএনপির ইমেজ একেবারে এমন নামায় আনছে নিচে। জামাত ইসলামী এখানে সুযোগ নিচ্ছে, জামাত ইসলামী সুযোগ নিয়ে তারা একটা ভালো ভাব ধরছে এবং বিএনপি সবচেয়ে বড় অন্যায়টা করছে আওয়ামী লীগের উপরে সীমাহীন অত্যাচার নির্যাতন করে। জামাত ওইখানে আওয়ামী লীগের উপরে সরাসরি নির্যাতন না করে একটা পর্যায়ে গিয়ে বলছে আমরা তোমাদের জন্য আছি, তোমাদের পাশে আছি। এটা গেল একটা দিক। ফলে বিএনপি টেনশনে পড়ছে, বিএনপি ভোটে জিতবে নাকি বিএনপি কে একেবারে মেটিকুলাসলি হারিয়ে দেওয়া হবে। ফ্যাক্টর তো আরো ফ্যাক্টর আছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ কি করবে? আওয়ামী লীগের ভোটাররা কোথায় যাবে? আওয়ামী লীগের ভোটাররা কি ভোট দিবে? আওয়ামী লীগকে কোনো সিগন্যাল দিবে, নাকি আওয়ামী লীগ ডক্টর ইউনূসকে ব্যর্থ দেখাতে চাইবে, এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে? আর যদি ভোট দেয়, আওয়ামী লীগের ভোট কোথায় যাবে? ফ্যাক্টর আছে জাতীয় পার্টিকে কি আওয়ামী লীগ সব ভোট দিয়ে দিবে? আর যদি ভোট না দেয়, তাহলে এই টানাটানির মধ্যে সেই সব ভোট কে পাবে? এই যে এত হিসাব, এই হিসাবের মধ্যে দিয়ে বিএনপি আবার আরো খেলা আছে, হিসাবে যোগ হয়েছে আরো আমেরিকা এবং ব্রিটেন। আমেরিকা ও ব্রিটেন, জামাতের লোকজন স্পষ্ট ঘোষণা করছে আমেরিকা চায় জামাত ক্ষমতায় আসুক, বলছে না জামাতের দায়িত্বশীল নেতারা। এই সমস্ত কিছু মিলায়ে মির্জা আব্বাসের আশঙ্কা যদি সত্যি হয়, মেটিকুলাস ডিজাইনে বিএনপি এখন পড়ে গিয়ে থাকে, তাহলে কি শুধু ভোটের দিন তারা কেন্দ্র পাহারা, মির্জা আব্বাস বলছিলেন শুধু কেন্দ্র না, বুথ ধরে ধরে পাহারা দিতে হবে। তারেক রহমান বলছে একদম ফজরের আজানের মানে তাহাজ্জুদ পড়া সেন্টারে চলে যেতে হবে। এগুলো কেন? এগুলো হচ্ছে যে বিএনপির ভিতরে হয় টেনশন ঢুকছে যে আমাদের জনপ্রিয়তার পতন ঘটছে, মানুষ কোনো একটা বিকল্প না পায় কি জামাতকে ভোট দিয়ে দেয় কিনা, আর না হলে তাদের কাছে খবর আছে যে মেটিকুলাস ডিজাইন খুব ভালোভাবে সাজানো হয়েছে, এখন একমাত্র পাবলিক ভরসা আর তাদের নেতাকর্মীরা যদি ইলেকশনের দিন পূর্ণ সাপোর্ট দিতে পারে, পূর্ণ শক্তি নিয়ে মাঠে থাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।